আমরা এই মুহূর্তে পৌঁছেছি পশ্চিমবঙ্গের শেষ পর্যায়ে, যেটা বঙ্গোপসাগরের দ্বীপ, গঙ্গাসাগর দ্বীপ, কপিলমুনির আশ্রমে। এক অনন্যময় পরিবেশ, যেখানে সন্ধ্যা আরতি চলছে। সত্যি খুব অপরূপ সুন্দর সন্ধ্যা আরতি। আমরা দেখে এসেছি অনেক সন্ধ্যা আরতি, কিন্তু এটা একটু অন্যরকম। দেবদেবতার চেয়ে এই মুনির সাধকদের সন্ধ্যা আরতিটা এক অন্যরকম। আমরা দেখতে পাচ্ছি বা সুন্দরভাবে অনুভব করতে পারছি। এখানকার কয়েকটা মিনিট এবং কয়েকটা সেকেন্ড যখন আমরা বসে থাকব, আমাদের মনটাই যেমন অন্যরকম একটা ফিলিংস চলে আসবে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর কিন্তু একবার। কিন্তু আমাদের উন্নত পরিষেবার জন্য মানুষ হয়তো এখন বর্তমানে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারছে এই গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমে। কিছুদিনের মধ্যেই ব্রিজের কাজ শুরু হয়ে যাচ্ছে। হয়তো 2030 সালে ব্রিজ কমপ্লিট হলে মানুষ আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারবে এই কপিলমুনির আশ্রমে। এই যে ঘন্টার টোনগুলো এত সুন্দরভাবে কানে এসে পৌঁছাচ্ছে, মনের এক সুন্দর পরিবর্তন হচ্ছে। যেখানে আপনারা যোগে আসলে এখানে ন্যাংটা সাধু থেকে প্রচুর সাধু আনাগোনা হয় এই কপিলমুনির মন্দিরে। যতক্ষণ সন্ধ্যা আরতি হয়েছে, মানুষকে একইভাবে দেখে গিয়েছে। এই সন্ধ্যা আরতির আগুন কোনো সময় কম হয়নি যতক্ষণ আরতি চলছে। সত্যি কপিলমুনির এক অসীম কৃপা যাকে বলা হয়। আপনারা আসুন, উপভোগ করুন এই কপিলমুনির মন্দিরে। সকাল থেকে পুজো শুরু হয়। কেউ বা দূরে থেকে আসলে সন্ধ্যার দিকে পৌঁছালেও সন্ধ্যা আরতির পরেও পুজো হয়। পুজো করতে বেশি সময় লাগে না, হয়তো 30 থেকে 40 সেকেন্ড মতন।